আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। একদিনই ভাইয়ের প্রশ্ন, মোহতারাম শায়েখ, মুসলিমরা বিধর্মীদের সাথে বন্ধুত্ব করতে পারবে কিনা? গুরুত্বপূর্ণ বিষয়। কোন মুসলমান কোন বিধর্মী মুশরিক ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করতে পারবে কিনা? যাই হোক, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল হাকিম স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সরাসরি ডাক দিয়েছেন সূরাতুল মাঈদাতে। আল্লাহ তাআলা বলছেন, সাবধান, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অন্যের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাকুম মিনহুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের যে কেউ, তোমাদের তোমাদের মধ্যে কেউ যদি এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে আরো বলেছেন, ইমানদারের বন্ধু কারা হবে। ইমানদারের বন্ধু কারা হবে এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল হাকিম স্পষ্টভাবে বলেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ইন্নামা, কেবলমাত্র শুধুমাত্র, ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের বন্ধু আল্লাহ, তার রাসূল, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, তারা ঈমানদার কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এবং যারা নাকি রুকু করে। তার মানে বোঝা গেল স্পষ্ট, কোন ঈমানদার মুসলমান বিধর্মীকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। এখন চলার পথে একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে অথবা একই প্রতিষ্ঠানে কর্মরত কোম্পানি হিসাবে সঙ্গী হিসাবে তার সাথে মিউচুয়াল সম্পর্ক, মিউচুয়াল বলতে তার সাথে এক কথাবার্তা, ভালো ব্যবহার, এগুলা থাকবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কারণ প্রত্যেক বন্ধু তার বন্ধুর রীতিনীতি আদর্শগুলাকে গ্রহণ করে। এখন কোনো মানুষ যদি কোনো বিধর্মীকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তার কৃষ্টি কালচার, তার রীতিনীতি তার কাছে প্রিয় হয়ে উঠবে। ফলশ্রুতিতে ইমানের পথ থেকে, ইসলামের পথ থেকে তার বিচ্যুতি ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। এজন্য কোরআনুল হাকিম স্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন, ইমানদার, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না যারা নাকি তোমাদের দিনকে, যারা নাকি খেল তামাশা হিসাবে, ক্রীড়া কৌতুক হিসাবে গ্রহণ করে, উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এদেরকে কোনো দিন তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আজকের বিশ্বের মুসলিম বিশ্বগুলো দেখা যায়, তারা বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ফলশ্রুতিতে বিশ্বে গাজাতে, ফিলিস্তিনে, সিরিয়াতে, আফগানে, ইরাকে, লেবাননে মুসলমানদের উপরে বিধর্মীরা যখন নাকি আক্রমণ করে, তখন মুসলিম নামধারী মুনাফিক শাসকরা মুসলমানদের পক্ষাবলম্বন না করে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এতে করে তারা যেন বিধর্মীদের সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে, এটি স্পষ্ট মুনাফিকি। অতএব ইমানদার মুসলমান কখনো বিধর্মীদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আমলের তৌফিক দিন।